1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি। জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। 70,000 মহিলা আপনার কেন্দ্রে অন্নপূর্ণা 17,000 অ্যাকাউন্টে ঢুকে গেছে, 2000 এর প্রসেসে আছে। অনেকে এখনো পাচ্ছেন না, এই নিয়ে অনেক বিভ্রান্ত। আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19,00,000 পেয়েছেন, আগস্টে 1,45,00,000 লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? সবাই পাবেন, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতন নিয়ে দেবো, পে কমিশন করে দিচ্ছি। আমরা ধীরে ধীরে কেন্দ্র রাজ্য তফাৎ মিটিয়ে দেব। আপনাকেও অর্থনৈতিক প্রোটেকশন দেবো। অর্থনৈতিক প্রোটেকশন তো সকলকে দেব। অবসরপ্রাপ্ত সাংবাদিকদেরও মমতা ব্যানার্জি 2,000 টাকা করে না কি দিত পেনশন, ওটা চালু। ওটা আমরা 5,000 টাকা করে পেনশন দেবো। 1 সেপ্টেম্বর থেকে তার হয়ে যায়। বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ওটাও সামান্য অর্থ। আমরা প্রত্যেকটি জায়গা দেখছি। চাকরির দিগন্ত শুরু হবে, ওবিসির জন্য আটকে ছিল। সেপ্টেম্বর মাস থেকে দেখবেন যত নিরপেক্ষ লোকদের, রামকৃষ্ণ মিশনের মহারাজরা এসএসসির মেম্বার হয়েছে, এগুলো কখনো কি ভাবতে পেরেছিলেন নাকি? রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা, IIM এর প্রফেসর, তারা এসএসসি চালাবেন। অনিল ভার্মার মতো সৎ IAS অফিসার PSC চালাবেন। এগুলো তো কখনো ভাবতে পারেননি আপনারা। ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা পাবেন।